ছোট বেটা, আমার ঘর থেকে বেরিয়ে যা। খালি বই পড়া আর কিছু খাই নাই। আমার পালে শিক্ষিত হয়েছে, শিক্ষিত মারাইতে এসেছে আমার কাছে। আবার একটা চাকরি করতে পারে না, আমার পালে শিক্ষিত হচ্ছে। পাস করে কি বাল ছিঁড়া, এটা তো চাকরি তো করতে পারলি না। বাবা আমি অফিসে গেছি। সুধীর ভাই ছেলে চাকরি, 4 লাখ টাকা দিয়ে সেফটি বাথরুম করলো, আর আমাকে কোনো তাল পাতায় বাথরুমে লাগাইছে। অনেকে আবার গেট পাস। 10 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে, আমাদের কাছে চাকরি নেওয়ার জন্য 10 টাকাও তো নয়। ছিল শর্টকাটে চাকরি করবে, চাকরি করবে যা। বাবা একটা প্রাইমারি স্কুলে একটা চাকরি ইন্টারভিউ আছে। ফাগরি বাদ দে, তুমি ঢালাই কাজে যা, দিনে 500 টাকা করে আইবে। বাবা তুমি বাপ হয়ে ছেলেকে অসম্মান করতে পারছো? কবি মিলন রায় বলেছে যে ছেলেকে অসম্মান করবে সে একটা শয়তান। তোর বাপ শয়তান। সেই বিশ্বকবি মিলন রায়ের এই কথাটা সত্যি হলো। তুমি তো শয়তান তাহলে। আমাকে বেশি জ্ঞান দিতে আইবি না। এটাই লাস্ট সুযোগ, যদি না চাকরি হয় সকাল সকাল উঠা গরু ছাগল নিয়ে বেরিয়ে যাবি। এই যুগে শুধু শিক্ষারই দরকার হয় না, টাকারও দরকার হয়। তারপর বললাম হাতের একটা কাজ শিখে রেখে দে। আমাকে একটা শেষ সুযোগ দাও, প্রাইমারি স্কুলে একটা চাকরি আছে, ওই চাকরিটা যদি না হয় তাহলে তুমি যা বলে আমি তাই করবো। ঠিক আছে বাবা, আশীর্বাদ করো। ডাক্তার আশীর্বাদ নিতে প্যান্ট কোথায় এসেছি, আবার চাকরি করবে। বেশ বাবা, চাকরি করতে চলাম তাহলে। নাস নাম কি? আমার নাম কালুগুরু সেন। আপনি কতদূর পড়েছেন? আমি সব বিষয়ে পিএইচডি করেছি। মানে কি? আমাদের ছেলে শিক্ষিত, ওদিকে নিলে হবে না, আমাদের চাকরিতে গান। তোমার একটা প্রশ্ন করছি, হিরো আলমের বই হিরো আলমকে দিবস দিয়েছিল। হিরো আলমের বাবা যখন হসপিটালে যে মরে যায়, তখন দেখতে গিয়ে কবি মিলনের সাথে নাগিন ম্যাচ করছিল।